আসসালামু আলাইকুম। পয়লা বৈশাখের আর একটা অনুষ্ঠানে যাচ্ছি। এইটা আমাদের স্বপ্না ভাবির বাসায়। বেশি দূরে না, আমার বাসা থেকে মাত্র 3-4 মিনিট হবে। এই যে কথা বলতে বলতে চলেও আসলাম ভাবির বাসায়। কি সুন্দর ঝলমলে আকাশ, তাই না? আজকে ভীষণ সুন্দর ছিল আবহাওয়াটা। ঢুকেও পড়লাম রান্নাঘরে সোজা, যে দেখি বৌদি গরম গরম চিংড়ি মাছের বড়া বানাচ্ছে। একটা খেয়েও নিলাম টুক করে। এখনও সবাই আসেনি, মাত্র কয়েকজন। স্বপ্না ভাবির বাসায় সবচেয়ে আকর্ষণ যেটা থাকে সব সময়ের জন্য, ফুলের মালা। কেউ হাতে পরি, কেউ খোপায় পরি, কেউ ছিঁড়ে টুকরো টুকরো করে ফ্লোরে ফেলি। তো এই যে আমিও লেগে পড়লাম একটু সাজুগুজু করার জন্য। ওই বৌদি আমাকে খোপা করে চুলে সুন্দর করে পরায় দিল। বিদেশে না এই ব্যাপারটাই সবচেয়ে ভালো লাগে। কাউকে আমরা চিনি না, জানি না, অথচ কত মিলেমিশে আমরা থাকি। মনে হয় আজন্মের সম্পর্ক আমাদের একজন আরেকজনের সঙ্গে। এদিকে মোটামুটি ঘরটার গোছানো হয়ে গেছে, টেবিলে নাস্তা দেওয়াও শুরু হয়ে গেছে। নাস্তা বলতেও তো মানে 1-2 আইটেম না, সিঙ্গারা, সমুচা, ফুচকা, রসগোল্লা, আরও আছে সব ভিতরে। সব তো আসলে ক্যামেরায় দেখানোও যায় না এত কিছু, আর এত খাওয়াও যায় না। সবচেয়ে বড় ব্যাপার, এত খাওয়া যায় না। এরপরে তো আছে আবার রাতের খাবার। কত রকমের যে রান্না জানে যারা আমরা বিদেশে থাকি। এক একজনের ভাবির রান্না দেখলে তো আমার মাথাটা খারাপ হয়ে যায়, কেমনে পারে এত। তো যাই হোক, এরপরে যেটা শুরু হলো সবচেয়ে আকর্ষণীয় পার্ট, আমরা সবচেয়ে পছন্দ করি ফটো সেশন। ফটো তুলতে তুলতে আমরা শহীদ হয়ে যাব, এরকম অবস্থা। কি পরিমাণে ছবি তুলি আমরা এক একজন। আমি একা না, মানে সবাই। আমার মনে হয় দেশ থেকে দেশান্তরে একই অবস্থা এখন। চিন্তা করেন তো, একটা সময় ছিল যখন একটা ফিল্ম কিনতাম 500 টাকা দিয়ে, তারপরে সেটা ওয়াশ করতে প্রায় 1000 খানেক টাকা লাগতো। কি কষ্ট করে আম্মা আব্বার কাছ থেকে সেই টাকা উদ্ধার করতাম। আর এখন এক একজনের ফোনেই সম্ভবত 500 ছবি হয়ে যায় একটা পার্টিতে। তাহলে প্রায় 1,00,000 খানেক ছবি সবার ফোনে একসাথে করলে হয়। ভাবা যায় এটা যদি আমাদের টাকা দিয়ে ওয়াশ করতে হতো, কি অবস্থাটা হতো আমাদের। সত্যি বিষয়টা অতিরিক্ত বাড়াবাড়ি লাগে না? এ হলো কলি। কলি হলো আমার এমন একজন বন্ধু, কোথাও না থাকলে বুঝতে পারি সামথিং মিসিং। ও আমার সেই রকমই বন্ধু, যতক্ষণ পাশে থাকে সব সময় হাসতে থাকে, হাসাতে থাকে। মহারানী আসতেছে, সাইড দেন। এই যে দুজনকে দেখছেন, তারা দুটি বোন, সব সময় একসঙ্গে লেপটালেপটি করে থাকে। কি মিল দুই বোনের। ছোট বোন সব সময় ব্যস্ত থাকে বড় বোনের কি লাগবে, কি করতে হবে, তার বাচ্চাদেরকে খাওয়াতে হবে। এই যে যেটা বেগুনি শাড়ি পরা, ওইটা ছোট বোন, মিচকি মিচকি করে হাসছে। কি মিল দুই বোনের, দেখলে চোখটা শীতল হয়ে যায়। বোনের সম্পর্কটাই এমন। অনেক সময় মাকে যে কথা বলা যায় না, তা বোনকে বলা যায়। থাকুক ওরা, ভালো থাকুক, মিলেমিশে থাকুক, মাশাল্লাহ। নাস্তা শেষ, ফটো সেশন শেষ। ফটো সেশন আসলে শেষ হয় না, ওটা আবার একটু পরপর শুরু হয়। এখন চলে আসলাম রাতের খাবারে। রাতের খাবারের মেনু আসলে বলতে পারবো না, সেই সাহসও আমার নাই। 30-32 পদ ছিল, সব কিছু দেখানোও হয়নি, দেখাতেও পারবো না। আন্দাজ করে নেন, এখানে যদি 10টা ফ্যামিলি থাকে, এক একজনের 3-4টে করে আইটেম আনলে কতগুলো হয়, সেই রকমই। তো খাওয়া দাওয়া শেষ করে ইদানিং আবার আমাদের একটা পানের পর্বও থাকে। এটাও নতুন অ্যাড হয়েছে, ভালোই লাগে পান খেতে। আমরা যে কেউ নিয়মিত পান খাই বিষয়টা তা না, কিন্তু একটা পার্টি শার্টিতে গেলে পান খাই, ভালো লাগে। সবাই একসঙ্গে দলে মেলে করে খাই, বেশ মিষ্টি লাগে পানের পর্বটা।
এখন আবার যে কোনো পার্টিতে যাওয়ার আগে বলে দেয় এই কালারের শাড়ি পরবেন, ওই কালারের শাড়ি পরবেন, এই ধরনের, এই ধাঁচের, এই ক্যাটাগরির। কখনো ভালো লাগে, কখনো বিরক্ত হই। সবসময় ভাবি যে সবসময় বলে দেওয়া শাড়ি পরলে আমাদের নিজস্ব শাড়িগুলো কখন পরবো। দিন শেষে আবার যখন ছবিগুলো দেখি একই রকম শাড়ি সবার, ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে গেল। এই হলো স্বপ্না ভাবি। স্বপ্না ভাবির বাসায় এসেছিলাম। এই যে তারা দুজন, ওনার বাসায় অনেক মস্ত বড় বাড়ি, ভীষণ নিট অ্যান্ড ক্লিন রাখেন উনি। ভালো লাগে ওনার বাড়িতে আসতে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ভীষণ অগোছালো তো, এই যে ভাই, যে কোনো গোছালো বাড়িতে গেলে আমার খুব ভাল লাগে। এই যে এখন যাওয়ার পালা, বাইরে রাত হয়ে গেছে, চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।